হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বুধবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 6:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালে যখন ঘুম থেকে উঠলাম ওই 5টার দিকে, তখন থেকে আজকে আকাশের অবস্থা ভীষণ খারাপ। পুরো অন্ধকার হয়ে রয়েছে আর প্রচুর মেঘ ডাকছে, বাজও পড়ছে। তবে তখন না বৃষ্টিটা আসেনি। ধীরে ধীরে না 6:30 থেকে বৃষ্টিটা শুরু হলো। তাড়াতাড়ি করে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি। আজকে গাছে সেরকম একটা ফুল তুলতেও পারিনি, কারণ বৃষ্টি নেমে গেছিল। কয়েকটা ফুল দিয়ে পুজো দিয়ে নিয়েছি। আর তারপরে ওইদিকে তোজোকে হাজবেন্ডকে তুলে দিয়েছি। ওরা ব্রাশ করে নিয়েছে আর আমি তো যথারীতি চা, দুধ, জাল সমস্তটাই দিয়ে নিয়েছি। হাজবেন্ড তো ঘুম থেকে ওঠার পরে একচোট ডিসিশন নিয়েই নিল আজকে আর তোজোকে স্কুলে পাঠাবে না, কারণ তখন ভীষণ জোরে বৃষ্টি পড়ছিল। তবে কি জানো তো, ধীরে ধীরে বৃষ্টিটা আস্তে হতে লাগলো, মানে একটু কমের দিকেই হয়েছে। তাই ভাবলাম আজকে আর স্কুল অ্যাবসেন্ট করাবো না, কারণ ওদের না ক্যাট এক্সাম চলছে। তাই ভাবলাম যদিও অসুবিধে হয় দুজনে মিলে গিয়ে দিয়ে আসি, অ্যাবসেন্ট করাবো না। আর সত্যি কথা বলতে আমরাই ওকে যেতে না করি, কিন্তু ওর কিন্তু কখনোই না নেই যে স্কুলে যাব না। ওকে যদি আমরা না করি সেদিনকে ওর যেন আরো বেশি যাওয়ার ঝোঁক উঠে যায়। তো যাই হোক, ওইদিকে বৃষ্টিটা একটু ধরেছে ধরেছে, মানে বৃষ্টি পড়ছে তবে একদম ঝিরিঝিরি। তাই সেই কারণে চা খেয়ে কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। এসেই ময়দাটা মাখিয়ে নিয়েছি আর এদিকে লেচিটা কেটে বেলে নিচ্ছি, কারণ আজকে ওকে না একটু দেবো এগরোল। আর কি বলতো, ময়দাটা যখন মেখেছি একটু বেশি করেই মেখেছি, কারণ আবার দুষ্টুকে হাজবেন্ডকে টিফিন করে দিতে হবে। তাই ওদের টিফিনটা কি করব এসেই চিন্তা ভাবনা করব, তবে ময়দাটা তো মাখা রইলো। আর এসে একটু চিন্তা করলেই হয়ে যাবে, আমার কাজটা অনেকটাই এগিয়ে রইলো। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু পরোটাটাকে প্রথমে ভালো করে ভেজে নিয়েছি আর তারপরে ডিম দিয়ে এগরোল যেভাবে করে সেরকমভাবে করে নিচ্ছি। আর তারপরে এর মধ্যে কিন্তু একটু সস মেয়োনিজ লাগিয়ে তারপরে একটু দিয়ে দেবো কিন্তু শসা। ও তো শসা ছাড়া অন্য কোনো সবজি সেরকম একটা খেতে চায় না, তাই শসাটাই শুধু দেবো। আর উপর দিয়ে একটু চাট মশলা ছিটিয়ে রোলটা বানিয়ে দেবো। এরকমভাবে রোল দিলে না ও খেতে ভীষণ পছন্দ করে। আর মাঝে মধ্যে তো একটু ঘুরিয়ে ফিরিয়ে টিফিন অবশ্যই করে দিই, তাতে বাচ্চা কাচ্চাদের খাওয়ার ওপরেও একটা আগ্রহ থাকে। আমাকে আগের দিনের ভিডিওতে ব্লগার পাবি হেনা কমেন্ট করেছিলেন, আপনি লিখেছিলেন আমাদের মতন ছোট চ্যানেলগুলোতে সাপোর্ট দিও দি। আর তোমার ভিডিওর কন্টেন্টগুলো খুব ভালো লাগলো, কদিন ধরে দেখছি তোমার ভিডিও খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। দেখো, এরকমভাবে জানো তো কখনোই কাউকে বলে তোমার চ্যানেলকে সাপোর্ট করাতে বা গ্রো আপ করাতে পারবে না। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কিন্তু তোমার কাজের ওপর। আসলে তুমি যত ভালো কন্টেন্ট দিতে পারবে তোমার ভিউয়ার্সরা কিন্তু তোমাকে ততটাই সাপোর্ট করবে আর ততটাই ভালোবাসা দেবে। আসলে কি জানো তো, এই ব্লগিং দেখাটা মানুষের কাছে কিন্তু একটা হ্যাবিট হয়ে যায়, একটা নেশায় পরিণত হয়ে যায়। আর সেক্ষেত্রে আমরা যদি একটু ভালো ভালো কন্টেন্ট মানুষকে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু সবারই একটা ভালো লাগা থাকে। তুমি আমাকে ইনভাইট করেছো, নিশ্চয়ই আমি তোমার চ্যানেলে যাব। তবে এইটুখানেই বলবো, কাউকে বলে সাপোর্ট করানোর কোনো প্রয়োজন নেই। নিজের কন্টেন্টের ওপরে ফোকাস রাখো, দেখো নিশ্চয়ই একদিন সাকসেস তোমরা অবশ্যই পাবে। তো এইদিকে তোজোর টিফিনটা প্যাক করে দিলাম। তো বন্ধুরা দেখো, দেখলেই তো সকাল থেকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, যেহেতু তোজোর ক্যাট এক্সাম চলছে তাই স্কুলে তো যেতে হবে। এখন এই দেখো রেডি হয়ে গেছি, এখন নিয়ে যাচ্ছি। এদিকে ঘরের কোনো কাজ হয়নি। এদিকে সমস্ত ঘরদোর এইভাবে ফেলে রেখে তোজোকে দিয়ে এসেছি, আর তারপরে দিয়ে এসে এবারে কাজগুলো একে একে গুছিয়ে নিচ্ছি। সকাল থেকে অনেকগুলো কাজই কিন্তু যথারীতি করে নিয়েছি। আর এই কাজগুলো তো তোমরা জানো তোজো বেরিয়ে যাওয়ার পরেই আমি করে থাকি, কারণ প্রতিদিন আমার এক একটা কাজের এক একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময় ধরেই কিন্তু কাজগুলো করে নিই। আর যেদিন ধরো রুটিনটা একটু চেঞ্জ হয়ে যায়, মানে যেই কাজগুলো আমি যেই সময়ের মধ্যে করে নেওয়ার চেষ্টা করি সেই সময়টা যদি এদিক ওদিক হয়ে যায়, সেক্ষেত্রে না আমার শরীরের মধ্যে কি যেন একটা অস্বস্তি কাজ করে, মনে হয় কি কাজগুলো কতক্ষণে করব। আর এই কাজগুলো করে নিতে পারলেই মনে হয় আমি অনেকটা নিশ্চিন্ত, আর শরীরটাও অনেকটা হালকা আর ফ্রেশ লাগে। তো যাই হোক, কথা না বাড়িয়ে কাজগুলোকে করে নিই। ওইদিকে এসেই আগে চাদরগুলো গুছিয়ে নিয়েছি, সাথে বিছানার মধ্যে যে মশারিটা ছিল খুলে জ্বালা ঠাল্লাগুলো খুলে দিয়েছি। আর তারপরেই এখন সুন্দর করে বিছানার যে বালিশগুলো আছে সেগুলো সাজিয়ে নিয়ে বিছানাটাকে ঝেড়ে নেব। এই ঘরটা আর আমাদের ওই যেই ঘরটা আছে ওই দুটো ঘর পরিষ্কার করে নিলেই ঘর দোর তো একদম পরিষ্কার হয়ে যায়। তারপরে রান্নাঘরে চলে যাব, রান্না বান্না করে তখন আর কোনো সেরকম বেশি একটা কাজ থাকবে না।
আমাকে মিলন সাথী চ্যানেল থেকে সাথী অনেক অনেক ভালোবাসা জানিয়েছো, তোমাকেও অনেক ভালোবাসা, এইভাবে পাশে থেকো তোমরা। আর আমাকে ঝুমাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব সুন্দর লাগলো। আর তোমার রান্নার চ্যানেলের নামটা কি বলো? আমার রান্নার চ্যানেলের নাম হচ্ছে সঙ্গীতাস কিচেন। তোমরা কিন্তু আমার এই যেই চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটার ডেসক্রিপশান বা এই চ্যানেলটার নিচে গিয়ে স্ক্রল করে দেখতে পারো, এখানে কিন্তু আমি ট্যাগ করে দিয়েছি আমার যে নতুন চ্যানেলটা রয়েছে, ওখানে গিয়ে তোমরা আমার সাবস্ক্রাইব করতে পারো বা চাইলে যে রেসিপিগুলো আমি শেয়ার করি সেগুলো দেখে আসতে পারো। তো দেখো, কথা বলতে বলতে ঘরটাকে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর তারপরে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। তারপরে যথারীতি ওই ঘরটা চলে যাব, ওই ঘরটা পরিষ্কার করে নিলেই ঘর দোরগুলো একদম পরিষ্কার থাকবে। আর তোমরা তো জানোই প্রতিদিন কিন্তু রান্নাঘরে ঢোকার আগে আমি ঘরদোরগুলোকে আগে পরিষ্কার করে নিই। কারণ কি জানো তো, কখন কার বাড়িতে কোন মানুষ চলে আসবে কিছু তো বলা যায় না। এমন অনেক মানুষ আছে যে আত্মীয় স্বজন না হোক এমনি হুটহাট করে কোনো দরকার বিশেষে বাড়িতে আসতেই পারে। সেক্ষেত্রে ঘরদোরগুলো পরিষ্কার করা থাকলে কি বলতো, মানুষজন এসে যদি আমার ঘরে চলেও আসে সেক্ষেত্রে কিন্তু আমার নিজেরও একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন থাকবে যে সেই মানুষটা এসে আমার ঘর বাড়িকে অন্তত গোছগাছ দেখেছে, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছে। আর কোনো মানুষ যদি এসে ঘরদোরের অবস্থা এরকম দেখে সেক্ষেত্রে কীরকম লাগে বলো তো। তাই জন্য চেষ্টা করি সকালবেলা আগে যত তাড়াতাড়ি সম্ভব এই ঘরদোরগুলো আগে পরিষ্কার করে নেওয়ার। আর তোমাদের তো কালকে জানিয়েছিলাম, কালকে সমস্ত জামা কাপড়ই কিন্তু আধ ভেজা ছিল, খুব একটা শুকায়নি, যার জন্য জামা কাপড়গুলো কালকে ওইরকমভাবে মেলে দিয়েছিলাম। আর সারা রাত্রে মোটামুটি সমস্ত জামা কাপড়ই কিন্তু শুকিয়ে গেছে। আর এখনই সেগুলোকে ভাঁজ করে নিয়ে বিছানাটাকে পরিষ্কার করে ঝেড়ে নেব। আমাকে আগের দিনের ভিডিওতে তসনিম কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দিদি তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমার ভয়েসের থেকে অনেক বেশি লাউড হয়ে গেছে আজকের ভিডিওটাতে। আমি কালকের ভিডিওটা না জানো একদমই খেয়াল করিনি যে আমি ভলিউমটা কমিয়েছিলাম কিনা ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা থাকে। প্রতিদিনই কিন্তু একটা অ্যাডজাস্ট করে দিই, তবে প্রতিদিন না, এক আধ দিন একটু ভুলে যাই। যেদিন মনে থাকে সেদিন আমি যখন ভিডিও ডাউনলোড করি তখন আরেকবার করে চেক করিনি। তবে কালকে এত তাড়াহুড়ো ছিল, কোনো রকমভাবে চেক করারও সময় পাইনি, ডাইরেক্ট ডাউনলোডে বসিয়ে দিয়েছি। আর যেহেতু এখন আমি 4K ভিডিও করি সেক্ষেত্রে আমার ভিডিও ডাউনলোড করতে আর ভিডিও আপলোড করতে, এই দুটো করতে ইদানিং প্রচুর আমার সময় যাচ্ছে, যার জন্য যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে ভিডিওগুলো ডাউনলোড করে আগে আপলোডে বসিয়ে দিচ্ছি, তারপরে নানা কাজ করি। তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর জায়গা মতন সেগুলোকে রেখেও দিয়ে এসেছি। সাথে করে বিছানাটাকে এখন সুন্দরভাবে গুছিয়ে নিয়ে ঝেড়ে নিচ্ছি, তারপরে কিন্তু সোজা চলে যাব রান্নাঘরে। বাজার হাট তো করেই নিয়ে এসেছি, তো তোমাদের সাথে শেয়ার করছি কি কি বাজার থেকে এনেছি। সেরকম কিছু আনবো না ঠিক করেছিলাম, তবে বাজারে গেলে এইটা আনি ওটা আনি এরকম করেই যেন মনটা চেয়ে যায়। আর প্রতিদিন ভাবে কি এক পদের মাছ আনবো, কিন্তু বাজারে গিয়ে সে 2 পদ মাছ হয়েই যায়। প্রথমে মাছের মাথা কেনা হয়েছিল, কারণ আজকে একটু মাছের মাথা দিয়ে না মুড়ি ঘন্ট বানাবো। আসলে আমাদের তোজো মুড়িঘণ্ট খেতে না ভীষণ পছন্দ করে। আর প্রতিদিন জানো তো স্কুল থেকে ফিরে তো এখন ভাত দিই ওকে, ও ভাত খায়, আর এসেই কি খোঁজে, আজকেও মাছ হয়েছে, আজকেও মাছ হয়েছে। ও না মাছটা না খুব একটা যে পছন্দ করে সেটা না, মাছের মধ্যে শুধু যদি পছন্দ করে সেটা হচ্ছে কাতলা মাছ, চিংড়ি মাছ, এই ধরনের মাছগুলো, পমপ্লেট মাছ। তো প্রতিদিন তো আর এই ধরনের মাছ করা সম্ভব না, মাঝে মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে আমাদের বাড়িতে মাছ হয়। আর এসেই থালা দেখলে বলবে আজকেও মাছ হয়েছে। তাই ভাবলাম ওর পছন্দের আজকে একটা রান্না করি, যেটা কিনা মুড়িঘণ্ট। তা মাছের মাথাটা কেনার পরে ভাবছি কি শুধু কি মুড়িঘণ্ট দিয়ে খাওয়া যাবে, তারপরে আবার বাজারে খুঁজলাম যে পার্শে মাছ, তো তারপরে পার্শে মাছ আর এই মাছের মাথা আনা হয়েছে। সাথে টুকটাক যেই প্রতিদিনের সবজিগুলো লাগে সেই সবজিগুলোই আনা হয়েছে। এখন না বর্ষাকাল বলে খুব একটা সবজি কিন্তু ফ্রিজে স্টোর করি না, কারণ বর্ষাকালে দেখবে সবজি পচে যাওয়ার সম্ভাবনা থাকে বা অন্যান্য জিনিসে না নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই প্রতিদিন যেহেতু আমাদের বাজারে যাওয়া পড়ে সেক্ষেত্রে সবজিটা আর একেবারে তুলে রাখি না, সবজিটা আমাদের কিন্তু রেগুলার বেসিসে আসে। তবে যেটা প্রতিদিন লাগে সেটা হচ্ছে আলু, পেঁয়াজ, আদা, রসুন, এগুলো তো সবসময় ঘরে থাকে, তার জন্য ওগুলোই একটু বেশি করে আনা হয়। তো যাই হোক, মাছগুলো ধুয়ে আমি কিন্তু আগে ওদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর তারপরে মাছের নুন হলুদটা মাখিয়ে নিয়ে টিফিনটা করে নিচ্ছি। ওই যে বললাম টিফিনের জন্য ময়দাটা মাখিয়ে রেখে গেছিলাম। আর হাজব্যান্ডকে কিন্তু এগরোল করে দেবো না, তবে প্রথমে ওর জন্য দুটো পরোটা মতন করে দিচ্ছি, আর এই পরোটাটাকে একটু ডিম দিয়ে ভেজে দেবো, ওই ডিম পরোটা যাকে বলে সেটাই করে দেবো, ও একটু সস দিয়ে খেয়ে নেবে। আজকে দুষ্টুও কিন্তু এরকমই টিফিন করেছিল। মাঝে মধ্যেই না একটু টিফিনটা ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করি। প্রতিদিন ওই রুটি তরকারি বা ম্যাগি, চাউমিন এরকম তো ভালো লাগে না, মাঝে মধ্যে কিন্তু এরকম টিফিন হলেও খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে আমি তো এইসব খাবো না, আমি কি খাবো সেটা পরে দেখাচ্ছি।
ওইদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে এসেছি আর দুষ্টুকেও দিয়ে এসেছি। ওর তো এখন এক্সাম চলছে, ও এখন মোটামুটি বাড়িতে ওই 9টা থেকে 9:30টার মধ্যে ঢুকে যায়, ওর 8:30টার মধ্যে এক্সাম শেষ হয়ে যায়, তাই ও তাড়াতাড়ি চলে আসে, এসেই ব্রেকফাস্টটা করে। আর এদিকে দেখো দুটো গ্যাসে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, ঝপঝপ করে এবার রান্নাটা করে নেব। আর আমার জন্য ওদিকে ব্রেকফাস্টটা বেড়ে রেখেছি, আমি একটু ব্রেড খাবো আর তার সাথে একটা ডিম সিদ্ধ। আর এদিকে দুটো কড়াইতে তেল গরম করে একটাতে তো মাছের মাথা ভাজা বসিয়ে দিয়েছি আর একটাতে কিন্তু পার্শে মাছগুলোকেও একে একে ভেজে নিচ্ছি। আর কি জানো তো, মাছের মাথা যখনই আনা হয়, মানে যেই কিছুতেই মাথা দিই না কেন, একটু আমি কড়া করেই মাথাটা ভাজার চেষ্টা করি। আর মাথাটার মধ্যে যেহেতু তেল থাকে, মাথাটা কিন্তু ভীষণ ছেটে, তাই একটু ঢাকা চাপা দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। আর আজকে পার্শে মাছটা কিন্তু সর্ষে বাটা দিয়ে ঝাল করব, সেই কারণেই কিন্তু কড়াইতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি আর সর্ষেটা দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিলাম। আর এই ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে নেব। তোমরা তো অনেকেই জানো যে আমি সর্ষে বাটতে পারি না, সেক্ষেত্রে কিন্তু সানরাইজের যে সর্ষে গুঁড়ো পাউডারটা হয় সেটাই আমি বেশিরভাগ ইউজ করি। আর মাঝে আমি একটু টিফিনটা করে এসেছিলাম ঘরের থেকে, টিফিন করে এদিকে দেখলাম মাছের ঝোলটা সুন্দরভাবে হয়ে গেছে। নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে আর একটু কাঁচা তেল ছিটিয়ে দিয়েছি। আর এদিকে আমার মাছের মাথাটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার চলো মুড়ি ঘন্টটা বসানো যাক। তার আগে আমার রিয়া বান্ধবী কমেন্ট করেছে, সে লিখেছে খুব সুন্দর হয়েছে, গুছিয়ে কাজ করো, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, সাথে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ ডিয়ার, এইভাবে পাশে থেকো। আর আমাকে মিতালিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, কুয়াশ খেতে কেমন লাগে গো, কোনোদিনও খাইনি, তবে কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো থেকো, ভালোবাসা নিও। আসলে কুয়াশ জানো তো, আমরা যখন সিকিমে ঘুরতে গেছিলাম ওখানে না এই ধরনের সবজিটা বেশি খাওয়া হতো, তবে ওখানে ওরা যেইভাবে রান্না করতো খেতে খুব ভালো লাগতো। আর বাড়িতে না রান্না করলে জানি না কোনো স্বাদ পদ পাই না, মানে এটা যে কোনো একটা সবজি, কোনো সব সবজিরই তো একটা নিজস্ব ফ্লেভার থাকে, একটা গন্ধ থাকে, তবে কুয়াশার মধ্যে কোনো নিজস্ব ফ্লেভার নেই। তাই জন্য আমার খুব একটা ভালো লাগে না। তবে যখন আমরা সিকিমে গেছিলাম ওখানে ওরা যেই সুন্দরভাবে রান্না করে দেয় সেটাই খেতে খুব ভালো লাগে। ওরা আলু দিয়ে কোয়াশ দিয়ে খুব সুন্দর করে রান্না করে দেয়। আর তার সাথে একটা শাক বানায়, রাই শাক, যেটা খেতে কিন্তু হেভি সুন্দর হয়। ওই শাক আমি জীবনে কোনোদিনও মানে এখানে দেখিও নি আর করতেও পারবো না, কারণ ওর মধ্যে ওরা অনেক রকমের পাহাড়ি পাতা দিয়ে শাকটা বানায়। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমি মুড়ি ঘন্টটা বসিয়ে দিয়েছি, সাথে করে কিন্তু এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর রান্নাঘরটা পরিষ্কার করার আগে কয়েকটা কন্টেনার ছিল, কয়েকটা না, ওই চা পাতা আর চিনির যে কন্টেনারটা, ওই দুটো কন্টেনার খালি হয়ে গেছিলো। আর বর্ষাকালে দেখবে চিনিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করে জমে যায়, যার জন্য আমি চিনির কন্টেনারটা খালি হয়ে যাওয়ার পরে ভেবেই রেখেছিলাম ওটাকে ধুয়ে ভালো করে ড্রাই করে আবারও করে চিনি ঢালবো। তাই জন্য সকাল থেকে চিনির কন্টেনার খালি হওয়া সত্ত্বেও আমি কিন্তু চিনি ঢালিনি। আর চা পাতা তো একদমই শেষ হয়ে গেছিলো, তাই চা চিনির কন্টেনারটা ভালো করে এখন ধুয়ে নেবো। তার আগে রান্নাঘরটাকে প্রতিদিনের মতন পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে ওগুলো ধুয়ে জায়গা মতন রেখে দেবো। তবে এখন আর এগুলো ঢালাঢালি করবো না, কারণ কন্টেনারটাকে আমাকে শুকাতে টাইম দিতে হবে। ওটা শুকিয়ে গেলে তারপরে বিকালের দিক করে এই কাজটা সেরে নেব। আর তোমরা তো জানোই আমি রান্নাঘরে কিন্তু বেশিরভাগ সময় কাচের জিনিসই ব্যবহার করি। আসলে কাচের জিনিসের ওপরে না আমার এত ভালো লাগা থাকে। আর সত্যি কথা বলতে এই কাচের জিনিস এরকমই হয় যে একবারই যদি একটু তুমি ভালো করে পরিষ্কার করে নাও কোনো ডিটারজেন্ট বা কোনো সাবান দিয়ে, সেক্ষেত্রে এগুলো কিন্তু একদম নতুনের মতন হয়ে যায়। এগুলো কিন্তু তোমরা প্লাস্টিক কন্টেনারের ক্ষেত্রে কখনোই করতে পারবে না, কারণ প্লাস্টিক কন্টেনারে কিন্তু একবার তেল চিটচিটে হলে সেই তেল চিটচিটে থেকেই যায়, আর সেটা কিন্তু আর দ্বিতীয়বার ওই নতুনের মতন হবে না। কাচের জিনিস কিন্তু একবার মাজলেই আবার সেই নতুনের মতন হয়ে যায়, যার জন্য আমার কিন্তু খুব শখ করে এই কন্টেনারগুলো কেনার। আর এইরকমভাবে না অনেকগুলো কন্টেনার কেনার ইচ্ছে আছে, যেগুলো আমি আমার মানে রান্নাঘরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো। তবে এই মুহূর্তে কোনো কিছুই আর কেনাকাটি করবো না, অনেক রান্নাঘরে ইনভেস্ট করে ফেলেছি। আগে রান্নাঘর ঠিকঠাক করি, তারপরেই সেটা নিয়ে চিন্তা ভাবনা করব। তো ওইদিকে মুড়িঘণ্ট হতে হতে অনেকটাই সময় ছিল, তাই পেয়ারা আনা হয়েছিল সকালবেলা, ওটা কেটেই মিড মর্নিংয়ের একটু স্ন্যাক্সটা করে নিলাম। আর ওদিকে পেয়ারা টিয়ারা খেয়ে এসে দেখলাম আমার কিন্তু মুড়িঘণ্ট একদম রেডি। তারপরে অনেকটা সময় একটা ওয়েব সিরিজ দেখছিলাম, আর তারপরে লাঞ্চ নিয়ে বসে পড়েছিলাম। আজকে লাঞ্চে ছিল কিন্তু মুড়িঘণ্ট আর তার সাথে পার্শে মাছের সর্ষে দিয়ে ঝাল। আর এখন এই সময়টা হচ্ছে বিকালবেলা ওই যে বললাম যে ঢালাঢালির ব্যাপারটা ছিল, মানে রিফিলিংয়ের কাজটা ছিল, সেটাই করে নিচ্ছি। অনেক দিনই হলো আমাদের কিন্তু ঘরে এখন আর মাসকাবারি মালটা সেরকমভাবে আনা হচ্ছে না, এই শুধুমাত্র বর্ষার জন্যই আমি সেটাকে আনতে না করছি। প্রয়োজন মতন যেগুলো মানে প্রয়োজন হচ্ছে সেগুলো টুকটাক করে আনাচ্ছি। মাসের মাল একেবারে আর তোলাই না এখন, শুধু বর্ষাটা যাক তারপরে আবার ঠিকঠাক করব। তো এগুলো রিফিলিং করে জায়গা মতন রেখে দিয়েছি। আর আজকের জন্য বানিয়েছিলাম বিকালে একটু ডিমের টেবিল, এটা কিন্তু তোমরা আমার রান্নার চ্যানেলে পেয়ে যাবে এই রেসিপিটা। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।